তাহলে শরীয়তের কথা বলেছিলাম। শরীয়ত কি? আপনাকে অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় নিয়ে আসা। শরীয়ত কিছু ডুস আর ডোন্টসের কথা বলে। তাহলে শরীয়ত যখন অ্যাপ্লাই করবেন, আপনার তবিয়ত পরিবর্তন হয়ে যাবে, আপনার আখলাক পরিবর্তন হবে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনার উগ্রতা আপনার মানে শান্তিময় চরিত্রে পরিণত হবে। তাইলে শরীয়তের অ্যাপ্লিকেশন আপনার তবিয়তের জগতে একটা রেভলিউশন তৈরি করবে। সেটা যদি না করে, তো আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি ঘুষ নিলেন, নামাজ পড়ে অভদ্র আচরণ করলেন, নামাজ পড়ে মানুষকে গালিগালাজ করলেন, কষ্ট দিলেন, বনের সম্পদ দিলেন না, আপনার সামান্য 824 স্কোয়ার ফিটের জায়গা আপনি আইল কাটতে কাটতে সেটারে আপনি 1.5 ঘন্টা করে ফেললেন, আপনি আবার নামাজ পড়েন। তাইলে বোঝা যাচ্ছে আপনার নামাজ হচ্ছে শরীয়ত, আপনার তবিয়ত পরিবর্তন করতে পারে নাই। আপনি মাদ্রাসাতে শরীয়ত শিখেন, মাদ্রাসাতে শরীয়ত শিখানো হয়, খানেকাতে তবিয়ত পরিবর্তন করা হয়। মাদ্রাসার কাজ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, ওযু কেমন করে আপনি ফিকার কিতাব দেখেন, কিসের মাধ্যমে শুরু হয়? বাবু কিতাবুত তাহারা দিয়ে শুরু হয়। আর তরিকতের কিতাব দেখেন কি দিয়ে শুরু হয়? কিতাবুত তাওবা, কিতাবুত তাওবা। তাইলে ওযু হচ্ছে শরীর দৌত করা, তাওবা হচ্ছে ভিতর দৌত করা। কারণ আপনার ভিতরে একটা কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ল্ড, এটা বোঝা খুব জরুরি। এটাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে। আপনার মাইন্ড এবং সোল যদি ক্ষুধার্ত হয়, বেকারার হয়, আপনি যাহা কিছু করেন, যত টাকা আপনার ফান্ডে থাকুক, আপনি ডিপ্রেশন থেকে, তরুণ প্রজন্মকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না। তোর মধ্যে আপনি আবার দিন শিখাতে গিয়ে ছেলেদেরকে যদি উগ্রতার দিকে ঠেলে দেন, যেটা বর্তমান সমাজে হচ্ছে, যেটা বর্তমান সমাজে হচ্ছে, কথায় আমি বরদাস্ত করতে পারছি না আপনাকে, আমার ভিতরে টলারেন্স নাই, আমি মনে করছি আমি যাহা বলছি এটাই শরীয়ত, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সাথে যেই ব্যক্তি যারাই কাজ করেছে, তাদের সাথে সমস্যা কোথায় ছিল? মতের সমস্যা, মতের অমিল। তো আপনি যখন মতের অমিলের লক্ষ্যে সিনাই উঠে জবাই করে দিবেন, তো সোসাইটিতে কখনো আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? কারণ মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন মেসেজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে, কে দিন মানি ইফ ইউ অ্যাগ্রি স্যালুট, ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি জাস্ট সি ইউ ইন দ্য হেল, সি ইউ ইন দ্য হেল। বুঝতে পেরেছেন? তাহলে তো আপনি শরীয়তের সাথে আপনার উগ্রতা মিক্স করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আপনি দেখেন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া কি? হায়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার দ্বীনের স্বাধীনতা এনশোর করা, ঠিক না? দ্বীন, আপনার ধর্মের স্বাধীনতা এনশোর করা শরীয়তের প্রথম এবং ফান্ডামেন্টাল অবজেক্টিভ। দ্বীনের স্বাধীনতা, এটাকে বলে হেফজুল আদিয়ান বা হেফজুদ্দিন। হেফজুদ্দিন আপনার সোসাইটির মধ্যে কাউকে আপনি আপনার দিন গ্রহণ করতে ফোর্স করতে পারবেন না। লাইক রাহাফিদ্দিন, ভেরি মাচ স্ট্রেইট কাট প্রিন্সিপাল অফ কোরআন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি শরীয়তের সেকেন্ড যদি দেখেন হায়ার অবজেক্টিভ কি, তো হায়ার অবজেক্টিভ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। তাইলে আপনার জীবন রক্ষা, আপনার দিন রক্ষা, আপনার নসল, আপনার বংশের পবিত্রতা রক্ষা, বংশের পবিত্রতা রক্ষা, এই মেসেজ দিয়ে কি দিন ক্ষান্ত হয়েছে? না, দিন আপনার জন্য বিয়ের একটা সুন্দর ব্যবস্থা নির্ধারণ করেছে। কিভাবে বিয়ে করবেন, কিভাবে করবেন না, কাকে করতে পারবেন, কাকে করতে পারবেন না, চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে। কেন? কারণ দিন চায় আপনার বংশের পবিত্রতা রক্ষা হোক, আপনার মালের রক্ষণাবেক্ষণ হোক, আপনার জানের রক্ষণাবেক্ষণ হোক। এই তাবৎ জিনিসগুলো হচ্ছে দ্বীনের অবজেক্টিভ। এত সুমহান জিনিস যেই শরীয়ত দেয়, আপনি সেই শরীয়তকে এভাবে আন্ডারএস্টিমেট করেছেন। আপনি শরীয়তকে মানুষের সামনে প্রপাগ্যান্ডার আইটেম করেছেন নিজের কথাবার্তা এবং উগ্রতার মাধ্যমে। কাজে ছেলেপুলেদেরকে, আমাদের যারা ভাইয়েরা আছেন, বয়সে কম আছেন, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা উগ্রতাটা ছেড়ে দিই, নামাজমুখী হই এবং সোসাইটিকে রিড করি। তরুণ প্রজন্মের অনেক সহযোগিতা প্রয়োজন। তারা 3-4 জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন। বড় হুমকি হচ্ছে অশ্লীলতা। আপনি সারাদিন যখন স্ক্রিনে থাকবেন, স্ক্রিনে কি করে আমাদের ছেলেরা? আপনি এই অশ্লীল, যেই সোসাইটির মধ্যে অশ্লীলতা থাকবে, সেই সোসাইটির মধ্যে অস্থিরতা থাকবে। এই জন্য আমার নবী প্রথম দিকে একদম অশ্লীলতার গোড়া কেটে দিয়েছেন আমার নবী। কেন? কারণ অশ্লীলতা ঢুকলেই অস্থিরতা ঢুকবে, আর আপনি অস্থির হলে সোসাইটিকে কখনো শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আমার নবী আমি ভিত্তিক সোসাইটি করে নাই, আমরা সোসাইটি করেছে। আমরা, ইট ইজ নট আই বেস সোসাইটি, ইট ইজ উই বেস সোসাইটি। আমার মা, বাবা, ভাই, বন্ধু, কাজেন সবাই মিলে আমরা। আপনি এখন মানে তাইলে ইসলামিক সোসাইটি হচ্ছে উই বেস, ওয়েস্টার্ন সোসাইটি হচ্ছে আই বেস। উই বেস সোসাইটির মধ্যে কোঅপারেশন বেস।
আই বেস সোসাইটি কম্পিটিশন বেস। উই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে, আই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। এই জন্য উই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায়, আই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায় না। আর ক্রাইম যখন কন্ট্রোলে রাখা যাবে না, সোসাইটির যারা তরুণ প্রজন্ম তারা ফ্রাস্ট্রেটেড হবে, ফ্রাস্ট্রেশন এক সময় তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। অন দ্য টপ যদি অশ্লীলতা থাকে, ডিপ্রেশনের চাকা আরো জোরে ঘোরে। সোসাইটির মধ্যে যখন কম্পিটিশন থাকবে, তার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকবে, তার ভিতরে একটা ইমোশনাল ক্রাইম থাকবে, ভিতরে একটা এইক থাকবে। মাথার ব্যথা হলে কি বলি? হেডেক। বুঝতে পেরেছেন? দাঁতের ব্যথাকে কি বলি? টুথেক। তো দাঁতের ব্যথা টুথেক, হেডের ব্যথা হেডেক, অন্তরের ব্যথাকে কি বলে? হায় হায়, কয় এটা ইন্টারনাল এইক। এটাকে আমার কোরআন বলছে এটা হচ্ছে হায় হায় হায়, এটা হচ্ছে সাকিনার অভাব, প্রশান্তির অভাব। তো প্রশান্তি নাজিল করে কে? প্রশান্তি নাজিল করে আল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন। মুমিনের অন্তরে এই সাকিনা আল্লাহ নাজিল করেন কখন? যখন আপনার ভিতরে ইবাদত থাকবে। তো ইবাদত কিভাবে করবেন? নবীর পিছনে হেঁটে হেঁটে। বলতে পারেন নবী তো নাই, আলে রসুল, আসহাবে রসুল, এদের মাধ্যমে। বলবেন এরও নাই, তাবেঈন এরও নাই, তাবেউ তাবেঈন এরও নাই। যুগের উলামায়ে রব্বানি গণ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। আজকের বিষয় সম্পর্কে আপনারা ইতোমধ্যে জানতে পেরেছেন। আমি শুধু কথাগুলো এখান থেকে শুরু করতে চাচ্ছি যে আমাদের পৃথিবীতে প্রতি 15 থেকে 20 বছর পরে পৃথিবীতে একটা পরিবর্তন হয়। সেই পরিবর্তন আরও অনেক গাঢ় হয় যখন 30-40 বছর চলে যায়। যখন 100 বছর যায়, তো পৃথিবীর পুরা প্যাটার্নের মধ্যে, পৃথিবীর চিন্তা চেতনা, পৃথিবীর আর্ট কালচার, সব কিছুর মধ্যে দিন ধর্ম, আন্ডারস্ট্যান্ডিং, ওয়ে অফ লুকিং অ্যাট দি থিংস, সব কিছুর মধ্যে আমূল একটা পরিবর্তন সাধন হয়। সেই কারণে পৃথিবীতে রিকনস্ট্রাকশনের জরুরত পড়ে। এই কারণেই আল্লাহ যুগে যুগে বিভিন্ন নবী রসুল প্রেরণ করেছেন। নবী রসুল যেই মেসেজটা নিয়ে এসেছেন, সেই মেসেজকে সর্বসাকুল্যে আমরা দিন বলি। দিন আমার শুধু নবী নিয়ে আসেন নাই, দিন এটা একটা কন্টিনিউয়াস ধারা, যেটা হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই দিন নিয়ে এসেছেন। দিনের সাথে যদি আপনি শুধু কবরকে সম্পৃক্ত করেন, তাহলে তো রব্বানা আতিনা ফিদ দুনিয়া বাদ পড়ে যাবে। এখানে আমাদের, আমি ভুল বলবো নাকি মিসআন্ডারস্ট্যান্ডিং বলবো আমরা জানি না, এই জায়গার মধ্যে হয়তো আমরা তরুণ প্রজন্মকে বোঝাতে ব্যর্থ হয়েছি। তার আগে আমি আপনাদেরকে পৃথিবীব্যাপী একেবারে সংক্ষিপ্ত আকারে আপনারা বোঝার জন্য একটা চিত্র বলি। তাইলে যুগে যুগে নবী রসুল প্রেরণ করেছেন একটা বড় পরিবর্তনকে সামনে রেখে, স্পেশালি আন্ডারস্ট্যান্ডিংয়ের ক্ষেত্রে, কালচারের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে নবী রসুল এসে হাল ধরতেন সমাজের মধ্যে। ওই পরিবর্তনীয় পরিস্থিতিতে যা যা কিছু সংস্কার করা দরকার, ওই সংস্কারটুকু করতেন। এরই ধারাবাহিকতায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেউত তাবেঈন, পৃথিবীতে প্রায় 1200 বছর, একেবারে অটোমান এম্পায়ারের পতনের আগ পর্যন্ত 1100 বছর, 1200 বছর, এই সময়টা এবং এর পিছনের সময় রোমান এম্পায়ার থেকে শুরু করে এই সময়টাকে অনেক দার্শনিক এইজ অফ ফেইথ বলে, বিশ্বাসের যুগ। বুঝতে পেরেছেন? এরপরে অটোমান এম্পায়ারের পরে পৃথিবীতে, আপনারা কেউ কথা বলবেন না স্পেশালি প্লিজ, এটা ভিডিওর লোকজন, আমার মাইন্ডসেটটা নষ্ট হয়ে গেলে ঝামেলায় পড়ে যাবে। ওয়েস্টার্নাইজেশন, অথবা এটাকে আপনি সেকুলারাইজেশন বলতে পারেন। আমরা এটাকে সেকুলারাইজেশন না বলি, কারণ সেকুলারাইজেশনের একটা বড় মিনিং আছে। আমরা ওয়েস্টার্নাইজেশন বলি। ওয়েস্টার্নাইজেশনের ক্ষেত্রে এটা একটা একেবারে কমন একটা জিনিস। উনি চাইবেন যে আমি তার মতো করে চিন্তা করি, সেই যেভাবে জিনিসটা ইন্টারপ্রেট করতে চাই আমি ঠিক সেভাবে ইন্টারপ্রেট করি, কারণ সেই এখন পৃথিবীর সুপার পাওয়ার। তো পৃথিবীতে ওয়েস্টার্নাইজেশনটাও এন্ড অফ 16th সেঞ্চুরি শুরু হয়ে গেছে। যখন ওয়েস্টার্নাইজেশন শুরু হয়েছে, তখন ধর্মের যে জায়গা বা ধর্মের যে গ্রিপ, এটা আস্তে আস্তে দুর্বল থেকে দুর্বলতর হতে গিয়েছে। অনেক লম্বা কথা। ওয়েস্টার্নাইজেশনের এই প্রসেসকে বাস্তবায়নের জন্য স্বাভাবিকভাবে পৃথিবীর যে 4টা মৌলিক ডাইমেনশন আমাদের জীবনে, যেমন জ্ঞান একটা বড় বিষয়। তো জ্ঞান, এই জ্ঞান থেকে ধর্মের স্পেসটাকে, গ্রিপটাকে কি করা হয়েছে? লিমিটেড করা হয়েছে, অথবা
এটাকে একটু ভ্যালিউলেস অথবা লেস সিগনিফিক্যান্ট বলতে পারেন, আই থিঙ্ক দ্য প্রপার ওয়ার্ড, এটা করা হয়েছে। এরপরে সেকুলারাইজেশন অফ কালচার, ওই সেকুলারাইজেশন অফ কালচারের মধ্যে থেকে রিলিজিয়নের ব্যাপারটাকে লেস সিগনিফিক্যান্ট করা হয়েছে। এভাবে সেকুলারাইজেশন অফ আপনি বলতে পারেন পাওয়ার, স্টেট লেভেল থেকে দিনের যে স্পেস সেটাকে লেস সিগনিফিক্যান্ট করা হয়েছে। হয়েছে বলতে হয়ে গেছে, বুঝতে পেরেছেন? এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এটার জন্য আপনি লাঠি হাতে নিতে পারবেন না। এটা একটা ইন্টেলেকচুয়াল ফিল, এটা একটা চিন্তার যুদ্ধ। পৃথিবী একটা নতুন নিয়মে আমাদেরকে অভ্যস্ত করতে শুরু করেছে এবং আপনি দেখবেন সায়েন্টিফিক ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন বিদিত হয়েছে, সাধিত হয়েছে। এর পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থায় পৃথিবীতে একটা পাওয়ার আস্তে 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 ওয়ার্ল্ড মার্কেটের মধ্যে, ওয়ার্ল্ড স্টেজের মধ্যে এসছে। সেই জায়গা থেকে শুরু করে আপনি যদি সামনের দিকে যান তো রিলিজিয়ান একেবারে লেস সিগনিফিক্যান্ট হতে হতে এক এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে গেছে। আমরা যদি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যাই তো আপনি দেখতে পাবেন আমার নবী মক্কা শরীফে 13 বছর লাগিয়েছেন, মদিনা শরীফে 10 বছর লাগিয়েছেন, অল টুগেদার 23 ইয়ার্স। এই 23 ইয়ার্সের মধ্যে আমার নবী যখন মক্কা শরীফের মধ্যে কাজ শুরু করেছেন তো ধর্ম এক্সিস্টেন্সিয়াল পিরিয়ডের মধ্যে ছিল। এর পরবর্তীতে এই ধর্ম কনভেনশনাল পিরিয়ডে গেছে। এরপরে মদিনা শরীফে যেতে না যেতে এটা অপারেশনাল মুডে চলে এসেছে। তাইলে এক্সিস্টেন্সিয়াল পিরিয়ড, কনভেনশনাল পিরিয়ড, অপারেশনাল পিরিয়ড, এই তিনটা স্টেজ ক্রস করতে আমার নবী সময় নিয়েছে মাত্র 23 বছর। পৃথিবীর ইতিহাসে কোনো সিভিলাইজেশন এত অল্প সময়ে অতি অল্প রক্তপাতে, এটাকে এই জন্য গ্রিন রেভলিউশন বলে, পৃথিবীর জন্য একটা নতুন সিস্টেম দিতে সক্ষম হয়েছে। এবং ওই সক্ষমটাকে এখন দেখেন প্রপাগান্ডাটা কিভাবে হয়েছে। আপনি যখন ওয়েস্টার্ন কান্ট্রিতে শরিয়া বলবেন তারা ভয় পেয়ে যায়, ইন্নালিল্লাহ, ডোন্ট রিপিট দিস ওয়ার্ড এগেইন, শরিয়া। অথচ শরিয়া একটা রেভলিউশনারি ওয়ার্ড, শরিয়া একটা অসম্ভব পজিটিভ ওয়ার্ড, নট রিলিজিয়াসলি স্পিকিং, একাডেমিকলি স্পিকিং। আমাদের শরীয়ত যদি আমরা রিলিজিয়াসলি বলি তো এটা তো এখানে আপনার কোনো চয়েস নাই, ইউ মাস্ট হ্যাভ টু অ্যাগ্রি উইথ ইট। ইফ ইউ ডু নট অ্যাগ্রি দেন ইউ আর আউট অফ অ্যাম্বিট অফ ইসলাম। বাট আমি একাডেমিকলি বলছি আপনাদেরকে। আমরা যদি দেখি শরীয়ত বলতে আমার নবী যে মেসেজ নিয়ে এসেছেন সেই মেসেজের যেই অংশটুকুকে আমরা ব্যক্তি জীবনে বাস্তবায়ন করি। কিছু করতে বলেছেন, কিছু থেকে নিষেধ করেছেন, ডুস অ্যান্ড ডোন্টস, বুঝতে পেরেছেন? এটাকে শরীয়ত বলি। আমি লিঙ্গুইস্টিকলি গেলে অনেক সময় লেগে যাবে। শরীয়তের যদি আমি মেইন পারপাস দেখি, আপনি বলতে পারেন যে হায়ার পারপাস অফ শরিয়া। তো হায়ার পারপাস অফ শরিয়া কি? হায়ার পারপাস অফ শরিয়া হচ্ছে আপনাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করে মঙ্গলের দিকে ধাবিত করা। আরবির মধ্যে কি বলেন আপনার? জালবুল মানাফে। আমি আরবির সাথে এত বেশি ফ্যামিলিয়ার না, বাট জালবুল মানাফে দারউল মাফাসিদ, এটাই তো বলি। তো হায়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার যত অমঙ্গল, সে অমঙ্গলটা সোশ্যালি হতে পারে, ব্যক্তিগতভাবে হতে পারে, পারিবারিকভাবে হতে পারে, রাষ্ট্রীয়ভাবে হতে পারে, ধর্মীয়ভাবে হতে পারে, অর্থনৈতিকভাবে হতে পারে, যত আপনার অমঙ্গল। সেই কারণে আমার নবী সমস্ত অমঙ্গলের কবর রচনা করেছেন কোথায়? বিদায় হজ্জের ভাষণে। এটা আমার নবীর 23 বছরের স্ট্রাগলের পরে আজীব 13 বছর মক্কা শরীফে মাত্র 300-400 লোক বা 400-500 লোক বা ইন বিটুইন ইসলাম কবুল করেছে। কিন্তু যেই মদিনা শরীফ এসেছেন 10 বছরের মদিনা শরীফে যখন ঢুকেছেন, ইট ওয়াজ 12,000 স্কোয়ার ফিট অফ মদিনা। যখন আমার নবী দুনিয়া থেকে গেছেন 12 লক্ষ স্কোয়ার ফিট মদিনা। ক্যান ইউ ইমাজিন? 12,000 হিস্টোরিক্যালি যেহেতু এগুলা হয়েছে, আপনি 1-2 হাজার ইদার উদার করতে পারেন, বাট 12,000 স্কোয়ার ফিটের মদিনা। I was asking this question to one of our MPs in United Kingdom. I said, let me ask you a question, that hypothesis. আপনি মনে করেন আপনারা যেটাকে মধ্যযুগ বলেন, আমরা সবাই বলি মধ্যযুগীয় কায়দায়, এটা হচ্ছে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের একটা শব্দ ডিয়া মারার জন্য, আমাদের চিটাঙ্গা ভাষায় বলে ডিয়া মারার জন্য, মানে আপনাকে কোনোই মারার জন্য। মধ্যযুগীয় আমার নবী যে রেভলিউশন তৈরি করেছেন, আমি মধ্যযুগীয় আপনাদেরকে বুঝাই। বদরের যুদ্ধে ওয়ার প্রিজনার এসছে, আমার নবী বদরের যুদ্ধে ওয়ার প্রিজনারদের সাথে ডমিনেন্ট ইন্টারন্যাশনাল ল ছিল, দে হ্যাভ টু বি কিলড, এন্ড অফ দ্য স্টোরি। ইট ওয়াজ দি ডমিনেন্ট ইন্টারন্যাশনাল ল উইথ রিগার্ড টু দি ওয়ার প্রিজনার। কিন্তু আমার নবী বলছেন, দেখেন আমি এটা হত্যাযোগ্য করার জন্য আসি, এটা আমার কাজও না। এটা আমাদের জন্য, তরুণের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ মেসেজ। উগ্রতা বর্জন করতে হবে। আপনি আমার সাথে দ্বিমত পোষণ করছেন, এটা আমাকে বরদাস্ত করতে হবে বেটা। আপনি কেমনে মনে করলেন আমি সব জায়গায় আমার এমপি মহোদয় আমার সব কথার সাথে যদি একমত পোষণ করে, হয়তো উনি সম্মানের কারণে, মহব্বতের কারণে করবেন, কিন্তু দুই ব্রেইন কখনো একই বিষয়ে একমত পোষণ করতে পারে না।
আপনার রেশনাল এবিলিটি আমার রেশনাল এবিলিটি এক ধরনের না। কথা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে, আমি চাইতেছি না গুছাইতে, কারণ মাইন্ডসেট তিন প্রকার, হয় আপনি পারসেপটিভ, নয় আপনি কনসেপটিভ, নয় আপনি ইমোশনাল। পারসেপটিভ মাইন্ডসেট ওরা ইন্টেলেকচুয়াল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, প্রফেসর, এদেরকে যদি আপনি খেলতে দেন গাড়ি একটা, এ খেলবে পরে খুলবে আগে। এখন বাবা দিছে মায়ের বেটা তোমার জন্য এত টাকা দিয়ে কিনে, আপনি মেরে লাভ নাই, ওর ভিতরের ডিভাইস ভিন্ন, ও খেলার আগে খুলে দেখতে চাইবে, বিকজ হি ইজ গোয়িং টু বি অ্যান ইন্টেলেকচুয়াল। বুঝতে পেরেছেন? তার যে মেমোরি রেট এটা অনেক হাই, সে পারসেপটিভ। এরপরে আপনার এখানে কনসেপটিভ মাইন্ডসেট আছে। কনসেপটিভ মাইন্ডসেটের লোক অনেক প্র্যাকটিক্যাল হয়। আপনি মা বাবা বলে কেউ 2 মিনিট ঘরে বসে না, যায় আর আসে, বসে থাকতে চায় না, সে কিছু করতে চায়। আপনি যদি তার জন্য এনভায়রনমেন্ট দিতে না পারেন, তাই আপনি আপনার জাতির কনসেপটিভ মাইন্ডসেটকে ধূলিসাৎ করে দিয়েছেন। তখন অন্য জাতি কি করে? তখন অন্য জাতি নিজের দেশের মধ্যে পরিস্থিতি ঠিক করে আপনার ব্রেনগুলোকে ড্রেন করে নিয়ে যায়। কেন? কারণ কনসেপটিভ মাইন্ডসেট পারসেপটিভ মাইন্ডসেটের জন্য রিসার্চ দরকার, রিসার্চের জন্য পয়সা দরকার। আমাদের শুধু আমরা রাষ্ট্রের তো একটা ক্ষমতা আছে, রাষ্ট্র তো সব কিছু করতে পারবে না। আমাদের এখানে বড় বড় পয়সাওয়ালা আছে। আমাদের কথা আমেরিকা ইংল্যান্ডের লোকজনও শুনছেন, বেটা শুধু মসজিদ বানান আপনারা, আর জায়গায় জায়গায় মাদ্রাসা বানান, শুধু মাদ্রাসা দিয়ে দেশ চলবে না, অনেক কিছু প্রয়োজন। আপনারা যারা স্পেশালি ফ্রম আমেরিকা, ইউনাইটেড কিংডম, ইউএস, ইউকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ, আপনাদেরকে বলবো ঢাকা ইউনিভার্সিটিতে, কুয়েটে টাকা পাঠান, আমাদের কনসেপটিভ মাইন্ডসেটের ছেলেপুলে যেন রিসার্চ করতে পারে। কারণ আমি যদি তাকে মাইন্ডসেট দিয়েছেন কে? আল্লাহ। কেন দিয়েছেন? আপনার রাষ্ট্রকে যেই জায়গাগুলোতে তার কন্ট্রিবিউট করা দরকার সেই জায়গাগুলোতে সে আসতে হবে, আমি গেলে হবে না। এখন ওই জায়গায় প্ল্যাটফর্মটা তৈরি করার দায়িত্ব আমার। আমি যেমন ইটের রাস্তাকে পাকা করব, ঠিক তেমনভাবে কনসেপটিভ মাইন্ডসেটের লোকের জন্য একটা এনভায়রনমেন্ট তৈরি করা, দিস ইজ মাই রেসপন্সিবিলিটি। এখন আমি যদি ওই রেসপন্সিবিলিটি দিতে না পারি, পৃথিবী তো দাঁড়িয়ে থাকবে না। পৃথিবী অক্সফোর্ড স্কুলে বসে আছে, পৃথিবী ক্যামব্রিজ স্কুলে বসে আছে, পৃথিবী আরও অনেক MIT, আরও অনেক ধরনের ইউনিভার্সিটিগুলো বসে আছে। পৃথিবী কি করবে? পৃথিবী আপনাকে বলবে বেটা আসো $2 লাখ দেবো। কত? $2 লাখ। আপনাকে 20,000 টাকা এখানে কেউ দেয় নাই, গনেও নাই কেউ, আপনাকে $2 লাখ দিয়ে নিয়ে গেছে। 10 বছর রিসার্চ করিয়েছে, আপনার ব্রেনটাকে খাইয়ে সে বলে এবার আমার দেশের মধ্যে তুমি মজ করো, কোনো অসুবিধা নাই। কিন্তু নেক্সট 200 ইয়ার্সের জন্য তার লিডারশিপ সে কনফার্ম করে নিয়েছে। কিসের মাধ্যমে? ব্রেইনের মাধ্যমে। বাহুবল দিয়ে লিডারশিপ হয় না, লিডারশিপ ব্রেইন দিয়ে হয়। কনসেপটিভ মাইন্ডসেট। তাইলে আমি এই রিয়ালিস্টিক লোকগুলোর জন্য কিছু করতে পারি নাই। ইমোশনাল মাইন্ডসেট, 3 ধরনের মাইন্ডসেট। যাই হোক, তা আমি বলতে চাচ্ছি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল ল মেরে ফেলো। আমার নবী বলছেন বেটা আমি মার দাঙ্গা হাঙ্গামা করার জন্য আসিনি। হায় হায়। বলেন এদের মধ্যে জিজ্ঞাসা করো, কারণ আমার নবীর স্টেটের কাছে অত টাকা পয়সা নেই যে এদেরকে জেলে দিব। তো জেলে দিলে তো খাওয়াইতে হবে। গুলাম যদি করেন, গুলাম তো আমার নবী শব্দে রাখছে গুলাম, মানে দিস ওয়াজ জাস্ট ইন ওয়ার্ড দ্যাট ইউ আর এ স্লেভ, বাট ইন লেটার এন্ড স্পিরিট হি ইজ নট এ স্লেভ। ওয়াই? কারণ আমার নবী বলছেন যাহা খাবে তাহা খাওয়াইতে হবে, যাহা পড়বে তাহা পড়তে হবে। তো ইন লেটার এন্ড স্পিরিট ইউ আর নো মোর স্লেভ, দ্যাট নাম এ স্লেভ। আমার নবী এটা অ্যাবলিশও করতে পারছেন না, কারণ স্টেজের কাছে অত ফাইন্যান্সিয়াল সলভেন্সি নাই। কিন্তু আমার নবী তাদের জন্য একটা কোয়ালিটি লাইফ এনশিওর করতে চাচ্ছে। কি করেছেন আমার নবী? তোমাদের মধ্যে কেউ লেখাপড়া জানে এমন আছে? তো কেউ হাত তুলেছে। তো এদিকে আসো, তোমরা আমার মদিনা শরীফের 10টা ছেলেকে অক্ষর জ্ঞান দিলে তুমি মুক্ত। ক্যান ইউ ইমাজিন? দিস ইজ দি ফার্স্ট লিটারেসি মুভমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড। এটাই পৃথিবীতে কোন বছরে কি কি আপনাকে বুদ্ধি পরামর্শ দিচ্ছেন এবং আপনার ভবিষ্যৎ পরিকল্পনা আপনার বাস্তবায়নের জন্য। সেই উম্মত যদি 1400 বছর আগে পরে এসে সেই উম্মতের শিক্ষা রেট যদি 20% হয়, আমার নবী কি খুশি হবে? দেখেন বেটা, ওই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পড়ছেন, নবী সুন্নত হয়েছে, সওয়াব হয়েছে, কিন্তু আমার নবী শুধু এটা দেওয়ার জন্য আসেন নাই। আপনি পুরো বিষয়টা, ফিলোসফিটা গ্রহণ করেন। এর পরবর্তীতে এখন সবার কাছে তো ওই জিনিসটা নাই। তো আচ্ছা, কেউ তো টাকা পয়সা আছে, কিছু একটা টাকা পয়সা দিলে আমি বাকিগুলার খরচ বরচ রক্ষা করতে পারবো। তোমাদের মধ্যে কেউ 4,000 দিরহাম দিতে পারবে। 2-3 জনে হাত তুলছে, ওইটা দাও তুমি মুক্ত। বাকিগুলারে আমার নবী হায় হায় চাচ্ছেন মোটিভেট করার জন্য। আমি মানুষ হত্যা করার জন্য আসি না, এটা আমার মোটো না, এটা আমার মোটিভ না, অবজেক্টিভ না। তো আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি, এই অবস্থার মধ্যে নিয়ে গিয়ে আমার নবী মাত্র 450, অর্থাৎ
মক্কা শরীফ মদিনা শরীফে 10 বছরে 87টা ছোট বড় যুদ্ধ হয়। সেই যুদ্ধের মধ্যে কয়জন মানুষ মারা যায় আমি আমার এমপি সাহেবকে জিজ্ঞেস করেছেন, বড় বড় প্রভাবশালী এমপি ছিলেন, বাট হি ওয়াজ দে ওয়াজ অ্যান অনেস্ট ম্যান। তো ও বলতেছে আই গট নো আইডিয়া। আল্লাহ জাস্ট ইমাজিন করেন না, আপনারা মধ্যযুগ বলেন না, মধ্যযুগীয় কায়দায়। তো আমি মধ্যযুগের হিস্ট্রি বলছি। এখন আমার নবী মধ্যযুগে আইনের ক্ষেত্রে কি পরিমাণ সংশোধন এনেছেন। আপনি বলছেন মধ্যযুগীয় বর্বরীয় কায়দায়, কি বর্বর কায়দায়? হাত কাটতে বলেছেন, শরিয়া বললে হাত কাটানি মাথায় আসে কেন? আমার কারণে, আমার কারণে। আপনি দাড়ি টুপি পরে রাস্তার মধ্যে নিয়ে, যেমন আমি নট টু ক্রিটিসাইজ এনিবডি, জাস্ট টু কনভে দিস মেসেজ টু মাই ব্রাদার। আমার এক ভাইকে, যিনি ওয়াজ তকরির করেন, ঠিক আছে, ওনাকে পুলিশ স্টপ করেছে, যে কোনো কারণে পুলিশ স্টপ করতে পারে। কিন্তু আপনি যদি চোখ বড় করে এমনি এমনি করে বলেন হ্যাঁ দেখে নিব, বাস দিয়ে মার দিব, তো শরিয়া বলতে আমি বুঝতেছি স্টনিং। এখন শরিয়ার ডেমনস্ট্রেশন আমাকে দেখেছে, তো ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড কি করেছে, এটারে তালগুল পাকিয়ে প্রপাগান্ডা বানিয়েছে। দিস ইজ শরিয়া এন্ড দিস ইজ দি ডেমনস্ট্রেশন অফ শরিয়া। এখন আপনি বিহেভিয়ারটা দেখাইতে পারলেন না। আপনি পুলিশকে বলা দরকার ছিল ভাই আমার কোনো দোষ আছে, যাই হোক আপনি আইনের লোক, করলে করেন, কোনো অসুবিধা নেই। এখন আপনি যে বিহেভিয়ার দেখিয়েছেন, আমি আমার ভাইকে অনুরোধ করব আপনি অনলাইনে একবার সরি বলে দেন। এই বিহেভিয়ারটা কারো কাম্য না, যেই হোক, আমি হলে আমার জন্য কাম্য না। পজিটিভ চিন্তা করেন। আর জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, সব জায়গায় দাঙ্গা হাঙ্গামা। এই দাঙ্গা হাঙ্গামা দিয়ে আপনি জাতিকে ফ্রাস্ট্রেটেড করবেন, ডিপ্রেসড করবেন, মেন্টালি অ্যানশাস করবেন, কিন্তু জাতিকে রক্ষা করতে পারবেন না। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন এই টোটাল কাজকর্ম করে 13 বছর আমার নবী এই হজ করতে যান। হজের মধ্যে আরাফার ময়দানে আমার নবী বিদায় হজের ভাষণ দেন। হায় হায় হায়, কই 300-400 সাহাবি, কই এখানে বিদায় হজ্জের ভাষণে লক্ষাধিক সাহাবি। আমি যখন এমপি মহোদয়কে বললাম যে 10 বছরের 87টা ছোট বড় যুদ্ধে ফ্রম বোথ পার্টিস মাত্র 400 থেকে 500 জন মানুষ হত্যা হয়েছে, আমার বলছে আর ইউ রাইট? আই সেড আই এম রাইট, আই এম নট ক্রেজি। তো ওরা একটা কথা বলে, আর ইউ ক্রেজি? মানে এতটা যুদ্ধের মধ্যে আপনারা বর্বর যুগ বলতেছেন না, সেজন্য বর্বর যুগের কথা বলছি। যে 400-500 মানুষ আপনি হত্যা করেছেন, সেটা এই সভ্যতার যুগে এসে কিছুদিন আগে আপনি এর চেয়ে বেশি মানুষ হত্যা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কেন? কারণ আমার নবী এই জায়গাটা চান নাই। আচ্ছা, বিদায় হজ্জের ভাষণে এসেছেন, আমার নবীর অ্যাড্রেস দেখেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ। মুসলমানদেরকে বলছে না, আমার নবী পৃথিবীকে একটা নতুন ওয়ার্ল্ড অর্ডার দিয়েছেন। ইটস এ নিউ ওয়ার্ল্ড অর্ডার অ্যানাউন্স বাই দ্য হোলি প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, অ্যানাউন্সটা কিভাবে দেখেন? বেটা আজকে থেকে আমার নবী বলছেন, আজকে থেকে সমাজের মধ্যে ভ্যালিডিটি এবং অ্যাপ্রিসিয়েশন স্কিন বেসড হবে না। স্কিন বেসড, নো ম্যাটার হু ইউ আর, হোয়াট ইজ ইউর স্কিন কালার, হুইচ কান্ট্রি ইউ বিলং টু, আফ্রিকান, ইউরোপিয়ান, অ্যারাবিয়ান, ডাজন্ট ম্যাটার। ইভেন ইউ আর এন আফ্রিকান স্লেভ, বাট আপনার মধ্যে যদি অন্তরের মধ্যে গড অ্যাওয়ারনেস থাকে, গড অ্যাওয়ারনেস। গড অ্যাওয়ারনেস কাকে বলে? গড অ্যাওয়ারনেস হচ্ছে ডুস করেন আর ডোন্টস করেন, প্রত্যেকটা জায়গায় আপনার ভিতরে এই বিষয়টা থাকবে যে এটার জন্য আমাকে আল্লাহর দরবারে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এটাকে গড অ্যাওয়ারনেস বলে। যেই ব্যক্তির ভিতরে এই গড অ্যাওয়ারনেস আছে, আমার স্টেটের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে সম্মানিত, ইভেন হি ইজ অ্যান আফ্রিকান স্লেভ, নো ম্যাটার। আপনারা বুঝতে পেরেছেন? এই জায়গার মধ্যে স্কিন বেস যে আইডেন্টিটি আমাদের মধ্যে কিন্তু এখনো রয়ে গেছে। আপনি বলবেন হুজুর না আমরা তো মুসলমান। এই কিছুদিন আগে এক ভদ্রলোক আমাকে বলছেন, তো আপনাদের জনাব ট্রাম্প সাহেব অনেক রুট। আলাম নানা ভুল বলেছেন, এর চেয়ে বেশি রুট আপনার সমাজের চৌধুরী সাহেব, যার কাছে টাকা পয়সা আছে। আমরা যাদের কাছে কিছুটা, আমি আমার কথা বলি, আমরা যারা হুজুর এখন আমরা তো অনেক বড় এলিট, সবার সাথে কথা বলি না, পয়সাওয়ালা না হলে হাতও ধরি না। বুঝতে পেরেছেন? এটা কিসের কারণে? আমার কাছে সর্বোচ্চ 2 কোটি টাকা আছে, হয়তো 2-4 জন মানুষ আমাকে চিনে। আপনি সে একটা মহাদেশের প্রেসিডেন্ট, যার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে ফ্লাইট নিয়ে গেলে, মানে জেএফকে থেকে যদি আপনি ক্যালিফোর্নিয়া যান 8 ঘন্টা সফর করতে হয় ফ্লাইটে, আর আপনি জেএফকে যদি হিথ্রো আসেন তো 7.5 ঘন্টায় আসতে পারবেন। জেএফকে থেকে যদি আপনি ডালাস যান, বুঝতে পেরেছেন, 9 থেকে 10 ঘন্টা লাগে। তো সেই মহাদেশের প্রেসিডেন্ট, সে যে আমাকে গমতেছে, এটাই তো বড় কথা। এর চেয়ে কম টাকার লোক আমাদের এখানে, আমাদেরকে আমরা বুঝি না মানসিক সাইকোলজি, হ্যাঁ, সবার সাথে আমরাও তো মিশতে চাই না। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম, আমার নবী স্কিন বেসড এই আইডেন্টিটি বন্ধ করে, ইন্টারেস্ট বেসড যেই ইকোনমি, সেটাকে আমার নবী বলেছে আমি পায়ের তলে দিয়ে সেটাকে একেবারে সমাজ থেকে ডিসঅ্যাপিয়ার, এলিমিনেট করে দিয়েছি। এরপরে আমার নবী লেবার রাইটস ঘোষণা করেন,
হিউম্যান রাইটস ঘোষণা করেন, উইমেন রাইটস ঘোষণা করেন, প্রত্যেকটা সেক্টর নিয়ে কথা বলেন। আমার নবী এই বিদায় হজ্জের ভাষণের মধ্যে আমার নবী দুনিয়া থেকে চলে গেলেন। আমার নবীর পুরা সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস দুইটা, একটা জ্ঞান, একটা ভদ্রতা। বড় আজীব জিনিস একটা জ্ঞান। এটাকে আপনারা শুধু কান দিয়ে শুনলে সুন্দর হবে না, আমরা ভিতর থেকে বোঝার চেষ্টা করি। সাহাবী বলছেন, হিস্ট্রির মধ্যে আমাদের দেখা মতে আমার নবীর মতো এত ডাউন টু আর্থ মানুষ জমিনেও ছিল না। ইমামুল মুরসালিন নবী, কিন্তু আমার নবীর কথায়, বার্তায়, চাহনিতে গরিব থেকে গরিব পর্যন্ত বুঝতে পারতেন না যে আমার নবী অনেক মহান। যেখানে যেতেন সবার সাথে বসে যেতেন, বাচ্চাদের সাথে খেলতেন। ইমামে হাসান, ইমামে হুসাইনকে এত বেশি মহব্বত করতেন। আমার এমপি চাচাও কোনোদিন ওনার নাতিকে কান্দে নিয়েছেন, আমার বাবা নেন নেই। কারণ আমার বাবা মনে করেন আমি ভাই সরকারি অফিসার, মানছে কি বলবে, নাতিরে কান্দে নিয়ে হাঁটলে প্রেস্টিজের সাথে যায় না, সরকারি অফিসার হলে নাই। আমাদের খুব কম সংখ্যক মানুষ। সেই জায়গার মধ্যে আমার নবী হাসান এবং হুসাইনকে কান্দে নিয়ে মদিনা শরীফের গলিতে গলিতে হাঁটতেন। আজীব। এরপরে আপনি দেখেন আখলাকের ক্ষেত্রে, এলমের ক্ষেত্রে, এরপরে আমার নবী সব সেটেলমেন্টগুলো চাইতেন পিসফুল হওয়ার জন্য, এবং সবসময় চেষ্টা করতেন আপনার রাইটস যেন বরকরার থাকে। মানে আমি ভিতরে এক বাইরে আরেক, সেরকম না। সেই কারণে আমার নবীর সোসাইটিতে থাকা নন মুসলিম তারা আমার নবীকে পছন্দ না করলেও, মানে আমার নবীর সাথে অ্যাগ্রি না হলেও, সবাই তার খুব গুরুত্বপূর্ণ জিনিসটা আমার নবীর কাছে আসে রাখতেন। কেন? জানতেন যে এই জিনিস কখনো বিফলে যাবে না। এই পার্সোনালিটি আমরা সবাই, আমরা বুকে হাত দিয়ে বলি, আমরা আমার সোসাইটিতে কোনো নন মুসলিম আমাদের কাছে আসে, যদি না আসে তো বুঝতে হবে আমাদের দিলের ভিতরে আমার নবীর সুন্নতের ওই জায়গাগুলো নষ্ট হয়ে গেছে। আমরা যেটাকে সুন্নত মনে করছি, বুঝতে পেরেছেন, সেটাও সুন্নত, সওয়াব পাবেন, কিন্তু অরিজিনালি হচ্ছে পার্সোনালিটি। আমার নবীর সুন্নত দিয়ে পার্সোনালিটিকে সাজানো, এরকম জ্ঞান দিয়ে, ভদ্রতা দিয়ে, নম্রতা দিয়ে নিজের পার্সোনালিটিকে সাজানো। আচ্ছা, এতটুকুন পর্যন্ত আমরা বুঝেছি। এরপরে ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যখন কাজ শুরু করেছে, ওয়েস্টার্নাইজেশন হয়েছে। ওয়েস্টার্নাইজেশন হওয়ার পরে তারা চেষ্টা করেছে সোসাইটি থেকে দিন কেন যেন আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়েছে। কেউ জোর করে দিনকে লেস সিগনিফিকেন্ট করে না, সিস্টেম করে দেয়, পলিসি মেক করে দেয়, দিন আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়েছে। আপনি দেখেন আমাদের ব্রিটিশরা চলে গেছে, সিলেবাস সিলেবাসের মধ্যে একটা পার্থক্য এসেছে। পার্থক্য আসার পরে আমরা যারা মাদ্রাসায় পড়েছি, আমি বড় জায়গায় যাওয়া, বড় জায়গায় কোনো কিছু করা, সব কিছুর ধার আমার জন্য কি হয়েছে, বন্ধ হয়ে গেছে। এগুলো পলিসির কারণে। এখন আমার জায়গায় কি রয়েছে, আমার কাছে রয়েছে দাফন কাফন, আপনি মারা গেলে এরপর আপনি বিয়ে করলে আগ পড়াবো, আর আপনার ঘর যদি উদ্বোধন করেন তাইলে আপনি আমাকে ডাকবেন, আমি খতম পড়াবো। এগুলো আমার নবীর শরীয়তের সাথে, আমার নবীর রেখে যাওয়া দ্বীনের সাথে, এটা আমি মনে করি একেবারে ইনসাল্ট করা। কি করা? ইনসাল্ট করা। আমি দাফন কাফন করবো ভলেন্টারিলি, আমি 10 গ্রাম পর্যন্ত আমাকে ডাকবে, আমি জানাজা পড়াবো, যাবো, সব কিছু করবো, ভলেন্টারি জব। বিয়েতে ডাকবেন, ভলেন্টারি জব। ঘর উদ্বোধন করতেছেন, সবাই মিলে যাবো, দোয়া দরুদ করবো, ভলেন্টারি জব। কিন্তু দিস ইজ নট মাই জব। আপনি যখন এটাকে জব হিসেবে করবেন, আপনি বুঝতেও পারবেন না সোসাইটির মধ্যে কখন আপনার দাড়ির, আপনার টুপির, আপনার পাঞ্জাবির দাম যেটা, সেটা যে লেস সিগনিফিকেন্ট হয়ে নিচের দিকে চলে গেছে, আপনি বুঝতেও পারেননি। সেই কারণে আমি যখন বিয়ের বাজারে গেছি, তো আমি একটা সোসাইটি থেকে বিয়ে করতে চাচ্ছি। এখন সোসাইটির লোকজনকে আপনি বলেছেন যে ভাই ছেলে কি করে, আমি বলছি ছেলে হুজুর। না ঠিক আছে, ছেলে হুজুর, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, জানাবো। ওই জানাবোর মধ্যে 10 বছর শেষ। তো আপনি মেসেজ পেয়ে গেছেন, তাইলে আপনি আস্তে আস্তে লেস সিগনিফিকেন্ট হয়ে গেছেন। পলিসি হয়েছে। এরপরে আমি আমার পার্সোনালিটি দেখি, আমি সোসাইটির মধ্যে কথা যেভাবে বলা দরকার, কারণ সোসাইটি ইন্টেলেকচুয়ালি অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে, সাইকোলজিক্যালি অনেক অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আমাদের ছেলে যাদের বয়স এখন 12 থেকে 15 বছর, তারা আমাদের চেয়ে অনেক বেশি অ্যাডভান্স। আপনি যেই ধরনের ইংরেজিতে কথা বলবেন তারা বুঝে, তারা আপনার চেয়ে, আমাদের চেয়ে, আমরা যারা ইংল্যান্ড আমেরিকাতে থাকি আমাদের চেয়ে অনেক ভালো ইংরেজি বলে, এবং তাদের প্রশ্নের ধাঁচ পরিবর্তন হয়ে গেছে। তারা কি ধরনের প্রশ্ন করে, এটা যদি আমরা সাধারণ মজলিসে বলি, মানুষের ইমান হুমকির মুখে পড়ে যাবে। মানুষের ইমান, এই যে আমি জাস্ট একটা প্রশ্ন আপনাদেরকে বলি, জাস্ট আন্ডারস্ট্যান্ড করার জন্য, মানে ইন্টেলেকচুয়ালি আমাদের ছেলে পুলে, আমাদের বাপদাদারা কোনোদিন এই প্রশ্ন করেন নাই। এ ভেরি সিম্পল কোয়েশ্চেন অফ 15 ইয়ার্স অফ এজ, একটা 15 বছরের ছেলে। ওস্তাদ আপনি বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে সৃষ্টি করেছেন পৃথিবীর জন্য। ওয়াইস ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদ, তাহলে ফিল আরদের জন্য বানিয়েছে। এরপরে আমি বলছি আদম আলাইহিস সালাম জান্নাতে ছিলেন, তো কন্ট্রাডিকশন হয়ে গেছে না?
বানিয়েছেন কিসের জন্য? ফিল আরদের জন্য। তো ফিল আরদেরটাকে ফিল জান্নায় হলো কেন? নাম্বার ওয়ান। নাম্বার টু, তো জান্নাতের মধ্যে শয়তানকে যেহেতু, কারণ আমার জুমার স্পিচ থেকে প্রশ্ন, শয়তানকে যেহেতু বের করে দিয়েছে, তাহলে এই শয়তান আবার জান্নাতে ঢুকলো কেমনে? তাহলে জান্নাতের গার্ড কোথায় ছিল তখন? আপনারা বুঝতে পেরেছেন? এখন আপনি যদি বলেন নাউযু বিল্লাহি মিন যালিক, আপনি আমার ছেলেটাকে এইতিজমের দিকে ঠেলে দিলেন। হ্যাঁ, এগুলা হচ্ছে ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট, এবং সামনের প্রশ্নগুলো আরো খতরনাক হবে। এগুলা হচ্ছে সোসাইটির মধ্যে এই যে যারা কনসেপটিভ মাইন্ডসেটের লোক, পারসেপটিভ মাইন্ডসেটের লোক, তাদের ইন্টালেকচুয়াল ডেভেলপমেন্ট হয়েছে। আপনি সিম্পল খাওয়া দাওয়ার ক্ষেত্রে যদি যান, আমার ছেলেকে জিজ্ঞেস করেন কি খাবেন, একেবারে আমাদের চট্টগ্রামের গৌগ্রামেও যদি গিয়ে জিজ্ঞেস করে, সে বলবে চিকেন ফ্রাই খাবে। আপনি তাকে পিঠা বলেন, খাবে না। তো পিঠা আমার জিনিস, আর চিকেন ফ্রাই ওয়েস্টার্নাইজড। আপনি যদি তাকে বলেন পিজা, সে খাবে, বার্গার খাবে। আপনি তাকে চিতল পিঠা খাইতে বলেন, বা আপনারা কি কি পিঠা বানান খাইতে বলেন, খাবে না। তাহলে অটোমেটিক্যালি আপনি আপনার জানা না জানা সব কিছুর মধ্য দিয়ে আপনার ঘরে থেকে কোন মুহূর্তে সে ওয়েস্টার্ন হয়ে গেছে আপনি বুঝানো নাই। আপনি বুঝতে পেরেছেন? আচ্ছা, এর পরবর্তীতে দেখেন ওয়েস্টার্নাইজড হতে হতে এখানে যে সমস্যাটা এখন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে, ধরুন আমি আমেরিকা এবং ইংল্যান্ড এই দুই দেশের কথা বলি। যেহেতু আপনি তাদের কাছে এখন জীবনযাত্রা সেকুলারাইজড এবং ওয়েস্টার্নাইজড জীবনযাত্রা, সায়েন্স টেকনোলজি, তাদের ম্যাক্সিমাম টাইম যায় স্ক্রিনে মানে তাদের বলতে না, আমাদেরও সেম, মোবাইলে। এখন ধরেন তাদের উপাসনালয় বন্ধ হয়ে গেছে, পরিবারের যে সিস্টেম সেটা নষ্ট হয়ে গেছে, বিয়ে প্রথা বন্ধ হয়ে গেছে, ফ্যামিলি ব্রোকেন ফ্যামিলি। ঘরগুলা দেখেন, উন্নতির কারণে ঘরগুলা অনেক সুন্দর, চমৎকার, চোখ ধাঁধানো, আপনি টিভিতে দেখতেছেন, অনেক দারুণ, কিন্তু ঘরের ভিতরে কোনো শান্তি নাই। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, মানসিক অশান্তি, আইডেন্টিটি ক্রাইসিস, সব কিছু মিলে এগুলা কিন্তু আবার আপনি টিভিতে দেখছেন না। টিভিতে দেখছেন সুন্দর গাড়ি, স্যুটেড বুটেড লোক, হাই হ্যালো বলছে, চমৎকার করে খাচ্ছে, কিন্তু ভিতরের হিস্ট্রি অসম্ভব দুর্গন্ধযুক্ত। আমরা এখন যখন কথা বলতেছি, কথা তো শুরুও করি নাই, এতক্ষণের মধ্যে ইংল্যান্ড আমেরিকাতে মিনিমাম 20 জন ছেলে আত্মহত্যা করেছে। How many people? At least 20 people committed suicide in these 20 minutes. আপনারা দেখেন না, হঠাৎ করে আমেরিকাতে ঘর থেকে বের হয়ে ছেলেটা 20 জনকে গুলি করে, কিছুদিন আগে আমাদের পুলিশ অফিসার মেরে ফেলেছে রাস্তার মধ্যে। মেয়েকে দিয়ে, আপনি বিশ্বাস করবেন, আমার মেয়েকে স্কুলে ঢুকিয়ে আল্লাহ খায়রু হাফিজাহু ওয়া আরহামহু, আল্লাহ তোমার হাতে তুলে দিলাম। কারণ আমি ঘরে যাইতে যাইতে কোন দুর্ঘটনা ঘটে আই ক্যান নট গ্যারেন্টি। এটা আমি বলতেছি পৃথিবীর সবচেয়ে সভ্য দুনিয়ার কথা। তাইলে কোন জায়গায় সমস্যাটা হয়েছে? সমস্যাটা হয়েছে আপনি দিনকে বাদ দিয়ে সোসাইটির মধ্যে কিছু ক্রাইম হয়েছে, ক্রাইমের মধ্যে ফ্যামিলি ব্রোকেন, ছেলে জানে না তার মা কোথায় থাকে, তার বাবা কোথায় থাকে, মাঝে মধ্যে দেখা হয়। প্রতিবেশীর যে কনসেপ্ট, সেটা তো অনেক আগে এলিমিনেট হয়ে গেছে। এর পরবর্তীতে আপনার টোটাল টাইমটা স্ক্রিনের মধ্যে চলে গেছে। আপনি হয়ে গেছেন ইনডোর জেনারেশন। কি জেনারেশন? ইনডোর জেনারেশন। আল্লাহ সূর্য বানিয়েছেন টু মেক ইউ আউটডোর জেনারেশন। আপনি সারা দিন ফুটবল খেলেছেন, গায়ের রং কালো হয়ে গেছে। রং কালো হয়েছে ঠিক, আপনার গায়ের ভিতরে কিছু ডিমান্ড আল্লাহ রেখেছেন যা সূর্যের আলো ফুলফিল করে। এখন আধুনিক সায়েন্টিস্টরা বলছে, আপনি যদি ডেলি 1 ঘন্টা সূর্যের আলোর নিচে থাকেন সকালবেলা এবং বিকালবেলা, তো আপনার ভিতরে ডিপ্রেশন 60% কি হয়ে যাবে, অটোমেটিক্যালি দূর হয়ে যাবে। এমন আমি হয়ে গেছি ইনডোর জেনারেশন। ইনডোর জেনারেশন, একজনের সাথে একজনের কানেক্টিভিটি নাই, ইমান নাই, মসজিদ নাই, নামাজ নাই, রোজা নাই, ধর্ম নাই, বা আপনি যেই ধর্ম পালন করেন নাই। অ্যাজ এ রেজাল্ট অফ দিস, সোসাইটির মধ্যে 2টা রোগ অসম্ভব জটিল আকার ধারণ করেছে। একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, আর একটা হচ্ছে ডিপ্রেশন। ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ড, যাদেরকে আপনারা WHO বলেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারা 2014-এ এটা ঘোষণা করেছে যে ডিপ্রেশন হচ্ছে বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় সমস্যা। ডিপ্রেশন, অ্যাংজাইটি। আমরা কি কন্টিনিউ করব? দেখেন একটু। আচ্ছা, আচ্ছা, আমাদের এই জায়গার মধ্যে এসে তাহলে ডিপ্রেশন একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি মনে করতে পারেন, হুজুর এগুলা তো ইংল্যান্ড আমেরিকাতে হয়েছে, আমাদের এখানে তো হয় নাই। না, আপনি ভুল করেছেন। বাংলাদেশের হেন কোনো গ্রাম নাই
যেই গ্রামের মধ্যে অন্তত 10 জন ডিপ্রেসড বাচ্চা নাই, অন্তত 10 জন অটিস্টিক বাচ্চা নাই, এবং সেই রেট যদি কমে যেত তাইলে একটা কথা, সেই রেট বাড়ছে। এখন তরুণ প্রজন্ম, আমাদের দায়িত্ব কি? তারা এখন যেই লাইন দিয়ে হাঁটছে সেই লাইন তাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। কেন ডিপ্রেশন আসে, তারা ডিপ্রেসড হচ্ছেও বা কেন, মনে রাখবেন সেটার আগে আপনি দ্বীনের কনসেপ্ট বোঝা বড় জরুরি, এবাদতের কনসেপ্ট বোঝা জরুরি। আমি যে বলেছি আপনাদেরকে খৌফ এবং জো, খৌফ এবং জো। খৌফ মানি ভয়, খৌফ মানি ভয়, জু মানি খিদা। মানুষের জীবনে দুটি জিনিসের মানুষ নিশ্চিত করতে চায়, একটা হচ্ছে আমার পরিবারের জন্য খাদ্য সরবরাহ, যেন আমার পরিবার খাদ্য সংকটে না পড়ে। আরেকটা জিনিস হচ্ছে মানুষ চায় সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে নিরাপত্তা ভোগ করতে। ক্ষুধা এবং নিরাপত্তা এটা একটা আরেকটার সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। আপনি যদি এই দুইটাকে ভালোভাবে নিশ্চিত করতে পারেন, ফ্রাস্ট্রেশন কিছুটা হলেও লাঘব হবে। কিন্তু এই দুইটার ডিমান্ড যদি দিন বদিন জটিলতর হতে থাকে, এটা আপনার ডিপ্রেশন এবং ফ্রাস্ট্রেশনকে অনেক বেশি কঠিন করে দিবে। আরেকটা বিষয় হয়েছে, আমাদের নবী যখন সমাজ প্রতিষ্ঠা করেছেন, আমার নবী কোঅপারেশন বেসড সোসাইটি প্রতিষ্ঠা করেছেন। কোঅপারেশন, একজন আরেকজনকে সহযোগিতা করবে। ওয়েস্টার্নাইজেশন এসে সেই জায়গার মধ্যে কম্পিটিশন ঢুকিয়ে দিয়েছে। কম্পিটিশনের একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে, কিন্তু আমরা নেগেটিভটাই গ্রহণ করেছি। বুঝতে পেরেছেন কীরকম? আমি আপনার সাথে কম্পিট করছি, আপনি ফাইন্যান্সিয়ালি আমার চেয়ে সলভেন্ট, আমার ভাই ফাইন্যান্সিয়ালি আমার চেয়ে সলভেন্ট, চতুর্দিককার প্রেশার, আমার ফ্যামিলি প্রেশার, আমার সমাজের প্রেশার, আমি কম্পিটিশনের মধ্যে লেগে গেছি শুধু আপনাকে বিট করার জন্য। আচ্ছা, এই কম্পিটিশন আলটিমেটলি আমাকে ফ্রাস্ট্রেশনের দিকে নিয়ে গেছে, এটা একটা বিষয়। এই জায়গার মধ্যে এসে অর্থনীতিবিদ যারা, তারা মনে করেন, তারা এটার নাম দিয়েছেন এইজ অফ প্রোডাক্টিভিটি, আর সাইকোলজিস্টরা এই সময়ের নাম দিয়েছে এইজ অফ অ্যাংজাইটি। এইজ অফ প্রোডাক্টিভিটি, এইজ অফ অ্যাংজাইটি। এখন কেন হয়েছে? আমার আল্লাহ আমাকে বানিয়েছেন, আপনাকে বানিয়েছেন, সবাইকে বানিয়েছেন। আমাদের টুল টেবল সম্পর্কে আমার আল্লাহর চেয়ে ভালো তো কেউ জানেন না, আল্লাহই ভালো জানেন। তো আমার আল্লাহ আমাদেরকে এখানে যখন পাঠাচ্ছিলেন, পাঠানোর আগে আম থেকে শুরু করে, জাম থেকে শুরু করে, মূলা থেকে শুরু করে সব কিছুর ব্যবস্থা করেছেন। যাহা কিছু আমাদের প্রয়োজন, ভিটামিনস, প্রোটনস, তারপরে ক্যালোরিজ, প্রোটিন, যা কিছু আমাদের লাগে ব্যবস্থা করেছেন। এতটুকুনের মধ্যে যদি আল্লাহ ছেড়ে দিতেন, আল্লাহ পারতেন। কারণ আমাদের বিবেক বুদ্ধি যে রেশনাল এবিলিটি দিয়েছেন, সেটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে সক্ষম। এবং এই জায়গায় মাদ্রাসার ছাত্র যারা, আপনারা এটা পড়তে পারেন, ইমাম মাতুরিদি, ইমাম আশআরীর মধ্যে এই জায়গার মধ্যে একটা ভালো ইখতিলাফ আছে। বুঝতে পেরেছেন? আমাদের ইমামের মতে যে শুধু আকল থাকলে হয় না, শুধু আকল থাকলে হয় না, নবীরও প্রয়োজন হয়। ইমাম আশআরীর মতে না, রেশনাল এবিলিটি যেটা, সেটা দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে সক্ষম। আমরা ওই ইয়ার মধ্যে না পড়ি, আমি শুধু আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আমার আল্লাহ আপনার রেশনাল এবিলিটির উপর আপনাকে ছেড়ে দেন নাই, হেদায়েতের ব্যবস্থা করেছে। হেদায়েতের মাধ্যমে হেদায়েতকে পৌঁছে দেওয়ার জন্য, হেদায়েত এখন আপনি কি নিজে নিজে চয়েস করতে পারবেন? পারবেন না। আপনি একজনের পিছনে চলতে হয় হেদায়েত পাওয়ার জন্য, পিছনে চলতে হয়। সেই কারণে নবী পাঠিয়েছেন এবং বলেছেন, মাদ্রাসায় যারা পড়ে তারা খুব ভালো করে জানে, কোরআনে পাকের মধ্যে দুটি শব্দ আছে, একটা ইত্তেবা, একটা ইতাআত। আল্লাহর ইতাআত করা যায়, ইত্তেবা করা যায় না। ইত্তেবা করা যায় নবীর, সেই কারণে কোরআনের কোথাও আল্লাহর ইত্তেবা করো এই কথা আসে নাই, এসেছে আতিউল্লাহ, আল্লাহর ইতাআত করো। ইতাআত মানে কি? মেনে নেওয়া, কারো কথা, কারো ডাইরেকশন, কারো গাইডলাইন মেনে নেওয়া। ইত্তেবা মানে কারো পিছনে পিছনে যাওয়া। উনি ইমাম, পেশওয়া, আমি ওনার ফলোয়ার। ফলোয়ার কাকে? আপনি বলেন না ফলো মি, ফলো মি মানে আমার পিছনে আসো। তো যিনি পিছনে আসেন উনি ফলোয়ার, যিনি পিছনে আসেন উনি ফলোয়ার, যিনি সামনে থাকেন উনি ইমাম। তাহলে আমি পিছনে পিছনে যেতে হচ্ছে। সেই কারণে আদম আলাইহিস ইসলামের পিছনে চলার জন্য আদম আলাইহিস ইসলামকে পাঠিয়েছেন। আদম আলাইহিস ইসলাম যে বিষয়টা নিয়ে এসেছেন, সেটার প্যাকেজ নেম হচ্ছে দ্বীন। আমি কিছু বিষয় জমিয়তুল ফালাহর বক্তব্যের মধ্যে আপনাদের, আমরা জানি না আপনারা শুনেছেন কিনা, সেই জায়গার মধ্যে আমি বলার চেষ্টা করেছি যে দ্বীনের কনসেপ্টটা আমার ছেলেকে বুঝাইতে হবে, নতুবা সে ডিপ্রেশন মুক্ত হবে না। দ্বীনের টোটাল কনসেপ্ট হচ্ছে, আপনি যদি দ্য হোল আইডিয়া অফ দ্বীন ইজ অল অ্যাবাউট ডেথ। ডেথ মানে ঋণ, আপনি ঋণী। দাইন, দিয়ানা, দাইনুনা, মাদিনা, তামাদ্দুন, সব কিছু এই লফজে দ্বীন থেকে। দ্বীনের রুট ওয়ার্ড আছে দানা,
সব কিছু এই জায়গা থেকে এসেছে। তো দিনের অনেক অর্থের মধ্যে রেলেভেন্ট অর্থ হচ্ছে আপনি ইউ আর ইনডাইটেড টু ইয়োর ক্রিয়েটর, আপনি আপনার আল্লাহর কাছে ঋণী। কিভাবে ঋণী, কেন ঋণী? কারণ আমার আল্লাহ আপনাকে চোখ দিয়েছেন, বিবেক দিয়েছেন, কান দিয়েছেন, সব কিছু দিয়েছেন, সেই হেতু আপনি আল্লাহর কাছে ঋণী। তো আমার আল্লাহ কি করেছেন, এই ঋণটাকে ফেরত নেওয়ার জন্য আরেকটা দিবসের ব্যবস্থা করেছেন, সেটা হচ্ছে ঋণ ফেরতের দিবস। এটাকে আমরা আপনারা বলি ইয়াউমুল হিসাব, ডে অফ অ্যাকাউন্টেবিলিটি। তো এই ডে অফ অ্যাকাউন্টেবিলিটির মধ্যে কিসের হিসাব হবে? আপনার টাকা পয়সার হিসাব নিবে না, আপনাকে জিজ্ঞেস করবে আমি যাহা কিছু আপনাকে দিয়েছি, তোমাকে দিয়েছি বান্দা, আমি হিসাব চাই। এই ডে অফ অ্যাকাউন্টেবিলিটিটা আপনি এখন ঋণটা কিভাবে পে ব্যাক করবেন, সে পেমেন্ট মেথডটা শিখান যারা, তাদেরকে আমরা নবী এবং রসুল বলি। ওনারা এসে আমাদেরকে শিক্ষা দেন পেমেন্টটা কিভাবে করব। আচ্ছা, এই পেমেন্টটা যে আমি করব, এটা কি শুধু আখেরাতের জন্য? কোনা এটা শুধু আখেরাতের জন্য, এটা রব্বানা আতিনা ফিদ দুনিয়াও আছে এখানে। আপনি পে ব্যাক করতে গেলে আপনাকে নবীর পিছনে চলতে হয়। নবী আপনাকে কয়েকটা জিনিসের শিক্ষা দেন, দ্বীনের শিক্ষা দেন, হেদায়তের শিক্ষা দেন, ইবাদতের শিক্ষা দেন। দ্বীনের শিক্ষা দেন, হেদায়তের শিক্ষা দেন, ইবাদতের শিক্ষা দেন। আমি দ্বীন এবং হেদায়ত এটা একটু রাখি, ইবাদতের মধ্যে আসি। ইবাদত কি জিনিস, ইবাদত কেন প্রয়োজন হয়? আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন, আপনাদের মুভমেন্ট বেশি হচ্ছে, কিছু বলতে চাচ্ছেন আপনারা? না, হ্যাঁ ঠিক আছে, আপনারা বলে ফেলেন, সেটা এটা নাড়াচাড়া করলে তো আমি কনফিউজড হচ্ছি। ঠিক আছে, তো বলে দেন, ঘোষণা করে দেন, এখান থেকে আমরা নামাজের পড়ে নিই। সবাই বলছেন আমাদের বিরতির আগে আজকে আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি মহোদয়কে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। ইবনে আরবি রাদিয়াল্লাহু, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি। আচ্ছা, আপনি শুধু এতটুকুন বুঝেন, পৃথিবী অনেক বড়। আমি বললাম না আমেরিকা মহাদেশ, আটলান্টিক, অমুক সমুক, অনেক বড় পৃথিবী, ঠিক না? এই পৃথিবীর মতো 13 লক্ষ পৃথিবী আপনি সূর্যের ভিতরে ঢুকাই দিতে পারবেন, একটা সূর্যের ভিতরে। সূর্য কত বড় এবার চিন্তা করি। আপনার দৃষ্টিতে সূর্য এখন অনেক বড়, ঠিক না? এই ধরনের সূর্য আমার আল্লাহ মিলিয়ন মিলিয়ন বানিয়েছেন মিল্কি ওয়ের মধ্যে। কতটুকুন বানিয়েছেন, কত মিলিয়ন আর বিলিয়ন বানিয়েছেন, 400 মিলিয়ন সূর্যের মতো জিনিস আমার আল্লাহ বানিয়েছেন। এবার এই আল্লাহ কত মহান আপনি চিন্তা করে দেখেন। সেই মহান আল্লাহ জমিনের একটা বান্দা যখন কলব বাতেনকে পরিষ্কার করে রাতের সিজদার মাধ্যমে, মানুষকে সহযোগিতার মাধ্যমে, আল্লাহর ইবাদতের মাধ্যমে, রাসূল পাকের ইত্তেবার মাধ্যমে যখন কলব বাতেনকে তৈরি করে, আমার এই মহান আল্লাহ সেই ক্ষুদ্রাতি ক্ষুদ্র পৃথিবীর নগণ্য একজন বান্দার কলব বাতেনের মধ্যে নিজের মাসকান গড়ে তোলে। তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এরা ডিভাইন হিউম্যান বিং। এই জন্য আপনি এত কিছু করার পরেও জমিনের মধ্যে এখনো পর্যন্ত মাজার বিরাজমান, মাজার বিরাজমান। এই যে মাজারের বিরুদ্ধে এত কথা কেন হয় পৃথিবীতে, কেন পৃথিবী এত টাকা খরচ করছে মাজার বিরোধী? কারণ মাজার হচ্ছে এনার্জি সেন্টার, মাজার হচ্ছে ডিপ্রেশন হিলিং সেন্টার। এবং আমি বলবো সেমিনারের মধ্যে পলিটিক্যাল এরকম করে না, তো পলিটিক্সে করবে। ঠিক বেঠিক বলিয়েন না বেটা, এগুলা এনার্জি লস করে লাভ নাই। বলতে চাইতেছি, চুপচাপ শুনবেন, কোনো আওয়াজ শব্দ করবেন না, ঠিক বেঠিক বলিয়েন না, সুন্দর যায় না সেমিনারের সাথে। তো বলতে চাইতেছি, এই যে মাজারাতে আপনারা যান, মাজারাত হচ্ছে এনার্জি সেন্টার। এনার্জি সেন্টার, আপনাদের যদি অসুবিধা হয়, যারা ভালো লেখাপড়া জানেন তারা গুগল করবেন, আজকে বাসায় গিয়ে একটা বই লিখেছেন ডক্টর হকিং, বইয়ের নাম দিয়েছে পাওয়ার ভার্সেস ফোর্স। পাওয়ার ভার্সেস ফোর্স। উনি বলছেন একজন ব্যক্তির 300 লেভেলের এনার্জি দরকার। আমি সায়েন্টিফিক বিষয়টা আপনাদেরকে আরো ভাবে বুঝাইতে পারি, বিকজ ম্যাথ ইজ নট মাই সাবজেক্ট, বাট আপনারা যারা বুঝবেন, আপনারা পড়লে বুঝবেন, অনেক ভালো লাগবে। তাহলে 300 লেভেলের এনার্জি দরকার একজন মানুষ শুধু সুষ্ঠু জীবনযাপন করার জন্য। 300 লেভেলের যার কাছে এনার্জি আছে, তার সাথে উঠতেও আপনার ভালো লাগে, বসতেও আপনার ভালো লাগবে, আপনাকে এনার্জেটিক করবে। তো আপনার ওই লেভেল যদি 700-র মধ্যে চলে যায়, তো আপনার মাধ্যমে মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে, মিনিমাম 7 লাখ লোক উপকৃত হবে। উনি বলছেন 700-র উপরে সেটা যেতে পারে না, কারণ উনি খ্রিস্টান ব্যাকগ্রাউন্ডের লোক, উনি নবী রসুল বলি বুজুর্গ এটা শুনেন নাই কোনোদিন, বুঝতে পেরেছেন? আরে 700 লেভেলের এনার্জি আমাদের লোকাল একজন আলেম উলামায়ে রব্বানি সিনার ভিতরেও আছে, যার মাধ্যমে লক্ষ মানুষ কি হয়, উপকৃত হয়। এই যে আমি অনেক জায়গা দেখেছি, গত বছরের আগের বছরও দেখেছি, যখন বাংলাদেশে ছিলাম একটা প্রোগ্রামে গিয়েছি, একজন পীর সাহেব, আমি নাম বলছি না, শুধু স্টেজের মধ্যে উঠেছে, লাখো মানুষ
যারা শবে বরাতের মধ্যে বাই ফোর্স চোখের পানি আসে না, এই লোকগুলো সমানে কাঁদছে, আশেকও কাঁদছে, মাসুকও কাঁদছে, কোনো ওয়াস্তক্রির নাই। এই এক আজীব দৃশ্য। মানুষ কখন কাঁদে? যখন অন্তর নরম হয়। আমার 3 ঘন্টার ওয়াজে আপনার অন্তর নরম হইল না, শবে বরাত আপনার অন্তর নরম করতে পারলো না। কি এক সিনার ভিতরে নূর। উনি বলছেন আমি কিছুই না। কিছুই না বলতে উনি এক মহান ওলির নাতি, তো জেনেটিক্যালি কিছু জিনিস তো ট্রান্সফার হয়। আপনি হুজুর চা খান একদম আপনার বাবার মতো করে, হাত তুলেন নামান, সুরতান সিরতান জেনেটিক্যালি কিছু জিনিস ট্রান্সফার হয়। এই জেনেটিক্যালি সামান্য নূর নিয়ে যদি লাখো মানুষ কাঁদে, যার কথা ছিল যিনি মহান ওলি ছিলেন, উনার সময়কালে পৃথিবী কিরকম ছিল গড নোস। তবে আমরা এতটুকুন বুঝি, হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী, যাকে আমরা আপনারা বড় পীর বলি, কই বাগদাদের জমিনে বাসা গেড়েছেন। আজকে বাংলাদেশ সহ শুরু করে পুরা পৃথিবীর ভূখণ্ডে গত 1100 বছর ধরে প্রত্যেকটা সিনার ভিতরে আলো জ্বালাচ্ছেন। কোন এনার্জি দিয়ে? এটাকে ডিভাইন এনার্জি বলে, যেটাকে আমরা আরবিতে বেলায়েত বলি। এখন আরবির সাথে যদি আপনার মারামারি থাকে, আমার কিছু করার নাই। যদি আরবি নাই বলতে চান, না বলেন, এনার্জি বলেন। কি বলেন? এনার্জি বলেন, কারণ ইংরেজিতে বললে আমরা তো ঠিক বলি, ঠিক না? তো বলতে যেটা চাইতেছিলাম, পৃথিবী এই যে এনার্জি, এই এত বড় মহান রব আমার আল্লাহ বলছেন, বান্দা মহান ঠিক, কিন্তু তুমি যদি চাও তোমার হৃদয়ে আমি বাসাবাদী, তো তুমি তোমার হৃদয়তে 3টা কাজ করতে হবে, রিকনস্ট্রাকশন করতে হবে। একটা তাসকিয়া, একটা তাসফিয়া, আর একটা তামির। তাসকিয়া মানে পিউরিফিকেশন, তাসফিয়া মানে হচ্ছে পিউরিফিকেশন আফটার পিউরিফিকেশন, আর তামির হচ্ছে রিকনস্ট্রাকশন। আমরা যখন এখন এগুলা কিভাবে করবেন, তো এগুলা করতে হয় একজন আলেমে রব্বানির মজলিসে বসে তওবা দিয়ে যাত্রা শুরু, তওবা দিয়ে যাত্রা শুরু, অতঃপর জিকিরের পানি দিয়ে, তিলাওয়াতে কোরআনের পানি দিয়ে, দরুদের পানি দিয়ে, রাতের নামাজের পানি দিয়ে, মানুষের মুখে হাসি ফুটিয়ে, মানুষকে সহযোগিতা করে। মনে রাখবেন, যেটা 100 বছর ইবাদত করে সম্ভব হয় না, সেটা আমার আল্লাহর এক বান্দার মুখে হাসি ফুটিয়ে শেখার সম্ভব হয়। খেদমতে খালক যেটাকে বলে, আমার নবীর নির্দ্বিধায় দিতেন। এবং কোরআনে পাকের মধ্যে যত জায়গায় আল্লাহ ইমানের কথা বলেছেন, প্রত্যেক জায়গায় মানুষকে সহযোগিতার কথা বলেছেন। আপনি যদি শুরুতেই দেখেন, শুরুর পৃষ্ঠার মধ্যে বলেছেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যাহা দিয়েছি তা দিয়ে মানুষের জন্য খরচ করে। কম থাকলে কম খরচ করে, বেশি থাকলে বেশি খরচ করে। এই মাধ্যমে মানুষের অন্তরে আল্লাহকে ধারণ করতে পারে। তাহলে আমার ভিতরে আমি হচ্ছে একটা কর্পোরিয়াল, একটা নন কর্পোরিয়াল, একটা ফিজিক্যাল, একটা স্পিরিচুয়াল। মডার্ন দুনিয়া স্পিরিচুয়াল সাইডকে লেস সিগনিফিক্যান্ট মনে করে, স্পিরিচুয়াল সাইডকে অ্যাভয়েড করে, আন্ডার এস্টিমেট করে, ইগনোর করে। ফর এক্সাম্পল ঢাকা ইউনিভার্সিটি আর একটা খানেকা। তাহলে ঢাকা ইউনিভার্সিটি আপনি বলবেন খানেকা লেস সিগনিফিক্যান্ট ইন দিস ওয়ার্ল্ড, আপনি ভুল বুঝেছেন। এই ভুল বুঝে আমেরিকা যেই ভুল করেছে সেই ভুল আপনি করিয়েন না। আমেরিকা সুইসাইড রেট কমাইতে পারছে না, ফ্যামিলি ব্রোকেন, বিয়ে প্রথা বন্ধ, ক্রাইম ক্রাইম ক্রাইম। বাংলাদেশে কি ক্রাইম? আমরা একটু গরিব বলে সব আমাদেরকে সাফাই ধরে, ঠিক না ভাই? অনেক ক্রাইম। আমি ইংল্যান্ডে পুলিশের জব করেছি দীর্ঘদিন, অনেক কিছু দেখার সুযোগ হয়েছে, কিন্তু সেই বিষয়গুলো কিছু আপনাদের কানে আসে, কিছু আপনাদের কানে আসে না। হ্যাঁ, আমাদের চরিত্রের কিছুটা দোষ আছে, সমস্যা আছে, সেটা ভিন্ন জিনিস। কিংবা আমি আপনাদেরকে বলছি যে ঢাকা ইউনিভার্সিটিতে যখন আপনি যাবেন, আপনাকে একটা বিষয় পড়ানো হবে, সেই জ্ঞানটা আপনার ব্যক্তি চরিত্র পরিবর্তন করবে, এটার কোনো গ্যারেন্টি নাই। খানেকার শিক্ষা, ওই যে আমি চাচ্ছি এই 2টা জিনিস আপনাদের কানে এবং আপনাদের অন্তরে একেবারে গ্রথিত হয়ে যাক। তাহলে শরীয়তের কথা বলেছিলাম। শরীয়ত কি? আপনাকে অমঙ্গল থেকে মঙ্গলের রাস্তায় নিয়ে আসা। শরীয়ত কিছু ডুস আর ডোন্টস এর কথা বলে। তাহলে শরীয়ত যখন অ্যাপ্লাই করবেন, আপনার তবিয়ত পরিবর্তন হয়ে যাবে, আপনার আখলাক পরিবর্তন হবে, আপনার চরিত্রের পরিবর্তন হবে, আপনার উগ্রতা আপনার মানে শান্তিময় চরিত্রে পরিণত হবে। তাইলে শরীয়তের অ্যাপ্লিকেশন আপনার তবিয়তের জগতে একটা রেভলিউশন তৈরি করবে। সেটা যদি না করে, তো আপনি নামাজ পড়লেন, নামাজ পড়ে আপনি ঘুষও নিলেন, নামাজ পড়ে অভদ্র আচরণ করলেন, নামাজ পড়ে মানুষকে গালিগালাজ করলেন, কষ্ট দিলেন, বনের সম্পদ দিলেন না, আপনার সামান্য 824 স্কোয়ার ফিটের জায়গা আপনি আইল কাটতে কাটতে সেটারে আপনি 1.5 ঘন্টা করে ফেললেন, আপনি আবার নামাজ পড়েন। তাইলে বোঝা যাচ্ছে আপনার নামাজ হচ্ছে শরীয়ত, আপনার তবিয়ত পরিবর্তন করতে পারে নাই। আপনি মাদ্রাসাতে শরীয়ত শিখেন,
মাদ্রাসাতে শরীয়ত শিখানো হয়, খানেকাতে তরিকত তবিয়ত পরিবর্তন করা হয়। মাদ্রাসার কাজ নামাজের ফরজ, ওয়াজিব, সুন্নত, অজু কেমন করে আপনি ফিকার কিতাব দেখেন, কিসের মাধ্যমে শুরু হয়? বাবু কিতাবুত তাহারা দিয়ে শুরু হয়। আর তরিকতের কিতাব দেখেন কি দিয়ে শুরু হয়? কিতাবুত তাওবা, কিতাবুত তাওবা। তাইলে অজু হচ্ছে শরীর দৌত করা, তাওবা হচ্ছে ভিতর দৌত করা। কারণ আপনার ভিতরে একটা কর্পোরিয়াল ওয়ার্ল্ড, একটা নন কর্পোরিয়াল ওয়ার্ল্ড, এটা বোঝা খুব জরুরি। এটাকে আন্ডারএস্টিমেট করা হচ্ছে। আপনার মাইন্ড এবং সোল যদি ক্ষুধার্ত হয়, বেকারার হয়, আপনি যাহা কিছু করেন, যত টাকা আপনার ফান্ডে থাকুক, আপনি ডিপ্রেশন থেকে, তরুণ প্রজন্মকে অ্যাংজাইটি থেকে বাঁচাতে পারবেন না। তোর মধ্যে আপনি আবার দিন শিখাতে গিয়ে ছেলেদেরকে যদি উগ্রতার দিকে ঠেলে দেন, যেটা বর্তমান সমাজে হচ্ছে, যেটা বর্তমান সমাজে হচ্ছে, কথায় আমি বরদাস্ত করতে পারছি না আপনাকে, আমার ভিতরে টলারেন্স নাই। আমি মনে করছি আমি যাহা বলছি এটাই শরীয়ত, এর বাইরে আর কোনো কথাবার্তা নাই। নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির সাথে যেই ব্যক্তি যারাই কাজ করেছে, তাদের সাথে সমস্যা কোথায় ছিল? মতের সমস্যা, মতের অমিল। তো আপনি যখন মতের অমিলের লক্ষ্যে সিনাই উঠে জবাই করে দিবেন, তো সোসাইটিতে কখনো আপনি দিন প্রতিষ্ঠা করতে পারবেন না। কেন? কারণ মানুষের কাছে আপনি পৌঁছিয়ে দিয়েছেন মেসেজ, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়ার্ল্ডের কাছে, কে দিন মানি, ইফ ইউ অ্যাগ্রি স্যালুট, ইফ ইউ ডোন্ট অ্যাগ্রি জাস্ট সি ইউ ইন দ্য হেল, সি ইউ ইন দ্য হেল। বুঝতে পেরেছেন? তাহলে তো আপনি শরীয়তের সাথে আপনার উগ্রতা মিক্স করে মানুষকে জানিয়ে দিয়েছেন। আপনি দেখেন হায়ার অবজেক্টিভ অফ শরিয়া কি? হায়ার অবজেক্টিভ অফ শরিয়া হচ্ছে আপনার দ্বীনের স্বাধীনতা এনশোর করা, ঠিক না? দ্বীন, আপনার ধর্মের স্বাধীনতা এনশোর করা শরীয়তের প্রথম এবং ফান্ডামেন্টাল অবজেক্টিভ। দ্বীনের স্বাধীনতা, এটাকে বলে হেফজুল আদিয়ান বা হেফজুদ্দিন। হেফজুদ্দিন, আপনার সোসাইটির মধ্যে কাউকে আপনি আপনার দিন গ্রহণ করতে ফোর্স করতে পারবেন না। লাইক রাহাফিদ্দিন, ভেরি মাচ স্ট্রেট কাট প্রিন্সিপাল অফ কোরআন। আচ্ছা, এর পরবর্তীতে আপনি শরীয়তের সেকেন্ড যদি দেখেন হায়ার অবজেক্টিভ কি, তো হায়ার অবজেক্টিভ হচ্ছে আপনার জীবন রক্ষা করা। তাইলে আপনার জীবন রক্ষা, আপনার দিন রক্ষা, আপনার নসল, আপনার বংশের পবিত্রতা রক্ষা, বংশের পবিত্রতা রক্ষা, এই মেসেজ দিয়ে কি দিন ক্ষান্ত হয়েছে? না। দিন আপনার জন্য বিয়ের একটা সুন্দর ব্যবস্থা নির্ধারণ করেছে, কিভাবে বিয়ে করবেন, কিভাবে করবেন না, কাকে করতে পারবেন, কাকে করতে পারবেন না, চমৎকার একটা দিক নির্দেশনা দিয়েছে। কেন? কারণ দিন চায় আপনার বংশের পবিত্রতা রক্ষা হোক, আপনার মালের রক্ষণাবেক্ষণ হোক, আপনার জানের রক্ষণাবেক্ষণ হোক। এই তাবৎ জিনিসগুলো হচ্ছে দ্বীনের অবজেক্টিভ। এত সুমহান জিনিস যেই শরীয়ত দেয়, আপনি সেই শরীয়তকে এভাবে আন্ডারএস্টিমেট করেছেন। আপনি শরীয়তকে মানুষের সামনে প্রপাগ্যান্ডার আইটেম করেছেন নিজের কথাবার্তা এবং উগ্রতার মাধ্যমে। কাজে ছেলেপুলেদেরকে, আমাদের যারা ভাইয়েরা আছেন, বয়সে কম আছেন, আমরা প্রথমে একটা কাজ করি, আমরা উগ্রতাটা ছেড়ে দিই, নামাজমুখী হই এবং সোসাইটিকে রিড করি। তরুণ প্রজন্মের অনেক সহযোগিতা প্রয়োজন। তারা ৩-৪ জায়গা থেকে অনেক হুমকির সম্মুখীন। বড় হুমকি হচ্ছে অশ্লীলতা। আপনি সারাদিন যখন স্ক্রিনে থাকবেন, স্ক্রিনে কি করে আমাদের ছেলেরা? আপনি এই অশ্লীল, যেই সোসাইটির মধ্যে অশ্লীলতা থাকবে, সেই সোসাইটির মধ্যে অস্থিরতা থাকবে। এই জন্য আমার নবী প্রথম দিকে একদম অশ্লীলতার গোড়া কেটে দিয়েছেন আমার নবী। কেন? কারণ অশ্লীলতা ঢুকলেই অস্থিরতা ঢুকবে, আর আপনি অস্থির হলে সোসাইটিকে কখনো শান্তিপূর্ণ একটা অবস্থানে নিয়ে যেতে পারবেন না। এই জন্য আমার নবী আমি ভিত্তিক সোসাইটি করে নাই, আমরা সোসাইটি করেছে। আমরা, ইট ইজ নট আই বেস সোসাইটি, ইট ইজ উই বেস সোসাইটি। আমার মা, বাবা, ভাই, বন্ধু, কাজেন সবাই মিলে আমরা। আপনি এখন মানে তাইলে ইসলামিক সোসাইটি হচ্ছে উই বেস, ওয়েস্টার্ন সোসাইটি হচ্ছে আই বেস। উই বেস সোসাইটির মধ্যে কোঅপারেশন বেসড, আই বেস সোসাইটি কম্পিটিশন বেসড। উই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে, আই বেস সোসাইটির মধ্যে স্থিরতা থাকে না। এই জন্য উই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায়, আই বেস সোসাইটিতে ক্রাইম কন্ট্রোলে রাখা যায় না। আর ক্রাইম যখন কন্ট্রোলে রাখা যাবে না, সোসাইটির যারা তরুণ প্রজন্ম তারা ফ্রাস্ট্রেটেড হবে। ফ্রাস্ট্রেশন এক সময় তাকে ডিপ্রেশনের দিকে নিয়ে যাবে। অন দ্য টপ যদি অশ্লীলতা থাকে, ডিপ্রেশনের চাকা আরো জোরে ঘোরে। সোসাইটির মধ্যে যখন কম্পিটিশন থাকবে, তার ভিতরে একটা ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস থাকবে, তার ভিতরে একটা ইমোশনাল ক্রাইম থাকবে, ভিতরে একটা এইক থাকবে। মাথার ব্যথা হলে কি বলি? হেডেক। বুঝতে পেরেছেন? দাঁতের ব্যথাকে কি বলি? টুথেক। তো দাঁতের ব্যথা টুথেক, হেডের ব্যথা হেডেক, অন্তরের ব্যথাকে কি বলে? হায় হায়, কয় এটা ইন্টারনাল এইক। এটাকে আমার কোরআন বলছে এটা হচ্ছে, হায় হায় হায়, এটা হচ্ছে সাকিনার অভাব।
প্রশান্তির অভাব। তো প্রশান্তি নাজিল করে কে? তো প্রশান্তি নাজিল করে আল্লাহ। ওয়াল্লাযী আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন, মুমিনের অন্তরে এই সাকিনা আল্লাহ নাজিল করেন কখন? যখন আপনার ভিতরে ইবাদত থাকবে। তো ইবাদত কিভাবে করবেন? নবীর পিছনে হেঁটে হেঁটে। বলতে পারেন নবী তো নাই, আলে রসুল, আসহাবে রসুল, এদের মাধ্যমে। বলবেন এরও নাই, তাবেঈন এরও নাই, তাবেউ তাবেঈন এরও নাই। যুগের উলামায়ে রব্বানীগণ হচ্ছে সিরাতুল মুস্তাকিম। This is not your responsibility to find out Siratul Mustaqim from Quran and Sunnah. Who told you to find out Siratul Mustaqim from Quran and Sunnah? At least Allah subhanahu wa ta'ala did not instruct you, advise you, suggest you, command you, order you to find out Siratul Mustaqim from Quranul Kareem. Allah said, Ihdina Siratal Mustaqim. Mawla Siratul Mustaqim. Okay, ঠিক আছে, গাইড করো কিভাবে? কো সিরাতাল লাযিনা, বলেন, আনআমতা আলাইহিম। আমার আল্লাহ সিরাতুল মুস্তাকিমকে ব্যক্তি কেন্দ্রিক করে দিয়েছেন। ব্যক্তি কেন্দ্রিক কারা? তারা নবিয়িনা, সিদ্দিকিনা, ওয়াস শুহাদা, ওয়াস সালেহিন। মেইনলি এরা দুই গ্রুপ, হয় নবী নয় বলি, হয় নবী নয় বলি। কোথায় পেয়েছি? সেটাও কোরআনের আয়াত। ওয়াল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রুসুলিহি উলাইকা হুমুস সিদ্দিকুন ওয়াস শুহাদা ইনদা রাব্বিহিম লাহুম আজরুহুম ওয়া নূরুহুম। তাইলে যারা ঈমান সত্যিকার অর্থে মুমিন, তারাই সিদ্দিক, তারাই শহীদ। তাদের ভিতরে আল্লাহ খাস একটা নূর দান করেছেন। কারণ কোরআন দুইটা জিনিসকে ধারণ করে, হেদায়ত এবং নূর। নূর আসে সিনার ভিতরে, নূর আপনি টেনে বের করতে পারবেন না। নূর আসে সিনার ভিতরে, সিনার ভিতরে নূর আনার জন্য সিনাকে পবিত্র করতে হয়। যাদের সিনা পবিত্র তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, উলামায়ে রব্বানী বলি। কিন্তু এটা আসে ইবাদতের মাধ্যমে। যখন আপনি ইবাদত করবেন, তো ইবাদতের মাধ্যমে দুটি জিনিস নিশ্চিত হয়। প্রথম যেটা, সেটা সাকিনা। কেন নিশ্চিত হয়? কারণ ইবাদতের মাধ্যমে দুটি জিনিস থেকে আল্লাহ আপনাকে মুক্তি দান করেন। কোন দুইটা? হাই হাই লিলাফি কুরাইশ পড়ি, ইলাফি ইলা রিহলাতাশ শিতাই। এবার পড়েন আপনারা, আল্লাযী আত'আমাহুম ওয়া আমানাহুম মিন খাউফ। আপনি যখন রব্বে বাইতের ইবাদত করবেন, দুইটা জিনিস থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, ভয় এবং সামাজিক নিরাপত্তা। এটা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন, সামাজিক নিরাপত্তা পাবেন এবং ক্ষুধার যেই ভয়। সেই কারণে আল্লাহ কোরআনে পাকের মধ্যে এটা বলে আমরা শেষ করব, ওয়া দারাবাল্লাহু মাসালান কারিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আসো তোমাদেরকে একটা গ্রামের, একটা দেশের কাহিনী শোনাই, একটা এক্সাম্পল দিচ্ছি। আমার আল্লাহ বলছেন, এই গ্রামটা, এই শহরটা, এই দেশটা কানাত আমিনাতাম মুতমাইন্না, এটা নিরাপদ ছিল এবং প্রশান্তিময় ছিল। তো মানুষ কি করেছে? মানুষ আস্তে আস্তে ধর্মটাকে লেস সিগনিফিকেন্ট করে ফেলেছে, ওয়েস্টার্নাইজ করেছে। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তারা যে আল্লাহ যে তাদেরকে নিয়ামত দান করেছেন, জীবন দান করেছেন, পানি দান করেছেন, চোখ দান করেছেন, তারা আল্লাহকে ভুলে যেতে শুরু করেছে। দে বিকাম আনগ্রেটফুল টু অলমাইটি আল্লাহ। ফাকাফারাত বিআনউমিল্লাহ। আল্লাহর সুন্নত হচ্ছে আপনি যখন আনগ্রেটফুল হবেন, আমার আল্লাহ কি করেন? নিয়ামত তুলে ফেলেন। ফাকাফারাত বিআনউমিল্লাহ। তো আল্লাহ পরিবর্তে আপনাকে কি দিয়েছেন? ফাআযাকাহাল্লাহু লিবাস, আচ্ছা, ইয়াতিহা রিজকুহা রাগাদান মিন কুল্লি মাকান। চতুর্দিক থেকে বন্যার পানির মতো আপনার ওই দেশের মধ্যে কি ঢুকতো? রিজিক ঢুকতো, খেজুরের রিজিক, ফল ফ্রুট, হায় হায়, কোনো কোনো অভাব ছিল না। ফাকাফারাত বিআনউমিল্লাহ ফাআযাকাহাল্লাহু লিবাসাল জু। অতঃপর আল্লাহ খাদ্য সংকট তৈরি করলেন। 24/7 আপনার ভিতরে একটা সংকট, ফ্রাস্ট্রেশন, কনফিউশন, হবে কি হবে না, টাকা আছে, ভবিষ্যতে কি হবে। প্রত্যেকটা ছেলের মুখে কমপ্লেইন। কেন কমপ্লেইন করেন বেটা? মনে রাখেন, যার কাছে $1 মিলিয়ন আছে, আমেরিকান লোকের কাছে, সে কমপ্লেইন করে, হুজুর টাকা কেন আছে, এই টাকা নিয়ে কি করব, কোথায় যে দিব এই টাকারে। এই সমস্যায় আছে, এর কাছে টাকা আছে, আর আমি সমস্যায় আছে, আমার কাছে টাকা নাই। সেই কারণে সুফিয়াই কেরাম আমাদেরকে শিখিয়েছেন আমার নবীর শিক্ষা, রেদা। রেদা মানে টু বি কন্টেন্ট উইথ দি গিফট অফ অলমাইটি আল্লাহ। যাহা কিছু আল্লাহ দান করেছেন তার জন্য কি থাকা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই রেজার সর্বোচ্চ মকাম হচ্ছে নিজেকে মৃত ব্যক্তির মতো করে গোসল যিনি দেয়ান তার হাতে সুপর্দ করে দেওয়া। যিনি গোসল দেয়ান, যেভাবে খুশি করেন, মৃত ব্যক্তির কোনো লাইকিং ডিসলাইকিং থাকে না। এটা হচ্ছে রেদার সর্বোচ্চ মকাম, যেই মকামের মধ্যে ইমামে হুসাইন পৌঁছে নিজে সহ পরিবারের সবাইকে শহীদ করেছে। সেই কারণে ডিপ্রেশন মুক্তির অন্যতম ওষুধের নাম হুসাইনিয়ত। হুসাইনিয়ত মুখে বলার নাম না, এটা একটা আদর্শ, জীবন আদর্শ, এটা লালন করতে হয় ভিতরে। সম্মানিত উপস্থিতি, আমরা এই বলে বক্তব্য শেষ করছি। লিবাস আল খৌফি লিবাস আল জুই ওয়াল খৌফ বিমা কানু ইয়াসনাউন। মনে রাখবেন, আখেরি মেসেজ, আমার আল্লাহ একটা ডিভাইন সিস্টেম আছে।
আপনি আমার আল্লাহকে মহব্বত করবেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবে। আমার আল্লাহ যে আপনাকে মহব্বত করবে সেটা আপনি কেমনে বুঝবেন? এই খৌফ এবং জু, এই দুইটা জিনিস থেকে মুক্ত থাকবেন। কিন্তু আপনি যদি আমার আল্লাহকে মহব্বত না করেন, আমার আল্লাহ আপনাকে মহব্বত করবেন না। আল্লাহর মহব্বত থেকে যদি বঞ্চিত হন, তো জু এবং খৌফ, এই দুইটা চাদরে আল্লাহ আপনাকে আবৃত করবে। সোসাইটি ডিপ্রেসড হবে, সোসাইটির মধ্যে ক্যাওস লাগবে, মাইন্ড রেস্টলেস হবে। সুতরাং আসেন আমরা বিতর্কে গুরুত্ব দেই। আমাদের ছেলেদেরকে বলছি বিতর্কে গুরুত্ব দেওয়া। পাঞ্জেগানে নামাজের ব্যবস্থা আমার আল্লাহ এই জন্য করেছেন, এটা আপনার কবরের জন্য না, এটা আপনার দুনিয়ার জীবনের জন্য। আপনি যখন রুকুতে যাবেন, সিজদাতে যাবেন, আপনার ভিতরের যে নেগেটিভ এনার্জি এগুলো পরিপূর্ণরূপে বের হয়ে ইন্টারনালি আপনাকে হিলিং দিয়ে দেয়। সুবহান রাব্বিয়াল আলা। আপনি যখন রুকুতে যাবেন, আপনি যখন আল্লাহু আকবার, দেখবেন ভিতর থেকে কি যেন একটা বের হয়ে যাচ্ছে। যাহা বের হয় তাহা নেগেটিভ এনার্জি, যাহা ঢুকে তাহা পজিটিভ এনার্জি, যেটা আপনার ভিতরে জীবন সঞ্চার করে। অনেক ধন্যবাদ, আপনারা এই এত দীর্ঘ সময় বসে আমাদের বক্তব্য শুনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে জাযায়ে খায়ের দান করুক। আমাদের এমপি মহোদয় বক্তব্য রাখবেন সংক্ষিপ্ত, এর পরবর্তীতে আমরা নামাজে চলে যাব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।